এই জায়গাটা অনেক সুন্দর। আমি প্রথম এসেছি, আমার কাছে অনেক ভালো লাগছে। আর যে দৃশ্যটা, এটা একটা অচেনা এক দৃশ্য। অনেক পর্যটকেরা এই যে একটা এরিয়া রয়েছে সেটা কিন্তু জানা নেই। আমরা এখানে তার যে দৃশ্য যেটা আছে সেটা আপনাদের সাথে তুলে ধরবো। পাশাপাশি এখানে অনেক পর্যটকরা রয়েছেন, পর্যটকরা কিন্তু বিভিন্ন এলাকা থেকে আসছেন। তারা কিন্তু হয়তো কোনো লোকেশনে এখানে আসছেন, কিন্তু এখানকার যে পরিস্থিতি বা পর্যটকদের যে নিরাপত্তা দেওয়ার মতো কোনো প্রশাসন বা টুরিস্ট এমন কোনো কিছু আমরা এখনো পাইনি। এবং পাশাপাশি এখানকার যে স্থানীয় যে দর্শনার্থীরা রয়েছেন যারা এখানে আসছেন ঘোরার জন্য, তাদেরকে আমরা জিজ্ঞেস করছিলাম, তারাও বলছেন এখানে কোনো টুরিস্ট পুলিশ বা পাশাপাশি বিজিবি এমন কোনো কিছু প্রশাসনের কাউকে দেখেন নাই। বিশেষ করে আমি বলছি, যেহেতু এটা কোম্পানিগঞ্জ এলাকা, এই কোম্পানিগঞ্জ উপজেলার প্রশাসনের সকলের প্রতি দৃষ্টি কামনা করছি। এই পর্যটন একটি সৌন্দর্য এরিয়া রয়েছে, এই সৌন্দর্যকে বৃদ্ধি করার জন্য এখানকার রাস্তাঘাট এবং টুরিস্ট পুলিশের এখানে দেওয়ার জন্য, পাশাপাশি এখানে টুরিস্টের জন্য যে ছাউনির প্রয়োজন, বেসিং রুমের প্রয়োজন এবং টয়লেটের প্রয়োজন, এসব যদি এখানে হয় তাহলে পর্যটক এখানে অনেকটা বৃদ্ধি হবে। আমি আশা করছি সেই কোম্পানিগঞ্জ উপজেলা প্রশাসন যারা রয়েছেন তারা অবশ্যই সেটা গুরুত্ব সহকারে দেখার জন্য আহ্বান করছি। জি, আমি সাতক থেকে আসছি। এখানে যে রাস্তার যে বিষয়টা, এই বিষয়টা আমাদের একটু কারণে বলবেন যে রাস্তাটা কিরকম। আসলে এটা তো কান্ট্রি সাইড এরিয়া, তাই রাস্তার অবস্থা বেশ ভালো না। আমার মনে হয় আরো একটু উন্নত হলে, রাস্তাঘাটে আরো উন্নত হলে আমরা ট্রান্সপোর্টেশন নিয়ে আসতে পারবো, এটা আমাদের সুবিধা হবে। কিছু কনস্ট্রাকশন করা দরকার, যেমন এই ট্যুরিজমের জন্য রেস্টের একটি জায়গা বিশেষভাবে করা দরকার, এবং এই যে চতুর্দিকে যে জায়গাগুলো আছে এগুলোকে মানে আগের মতো না করে আমরা এই বিভিন্ন যে ট্যুরিস্ট আছে, জায়গা আছে, স্পট আছে, এগুলোর মতো যদি আমরা সুন্দরভাবে আমরা বিউটিফুল করতে পারি তাহলে আমার মনে হয় আরো সুন্দর হবে এবং ট্যুরিস্টরা তারা বারবার এখানে আসতে চাইবে। মানে প্রশাসনের কোনো নিরাপত্তা সেরকম কোনো কিছু পাইনি। জাস্ট একটু ওদিকে পেয়েছি যে ডিএসপি নাকি কি করে, জি জি, বাংলাদেশের কোনো টুরিস্ট পুলিশ বা স্থানীয় প্রশাসন এরকম কোনো কিছু নেই না। বাংলাদেশের স্থানীয় প্রশাসন তারা, আমার নিকট মনে হয় যে তারা ইন্ডিয়ার ক্ষেত্রে খুবই শিথিল হয়ে যাচ্ছে, এরকম মনে হয়। মানে এই উৎমাছড়া থেকে চুরংছড়া আসতে আমাদের অনেক কষ্ট হয়েছে। কষ্টটি হচ্ছে যে আমরা রাস্তার যে ব্যবস্থা, এই ব্যবস্থাটি আমরা পাইতেছি না। রাস্তা অনেক খারাপ। আমরা প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো আমরা হাঁটছি এই গরমের। আমি নারায়ণগঞ্জ থেকে আসছি। নারায়ণগঞ্জ হচ্ছে নারায়ণগঞ্জ সদর, চাষারা। ওই জায়গাটায় আপনি যে আসছেন, এখানে কোনো নিরাপত্তার জন্য কোনো প্রশাসনের বা কোনো কিছু এরকম কিছু পাইছেন? না, এখানে কোনো নিরাপত্তাজনিত কোনো সমস্যা পাইনি।